My dear students, Assalamu alaikum. Today's our topic, take question. Take question, আমরা প্রথমে সংজ্ঞাটা জানবো যে নিজের কথোপকথনের সময় নিজের মতামতের উপর কারো সমর্থন আদায়ের জন্য বাক্যের শেষে যে প্রশ্নটি সংযোজন করা হয় তারই নাম হলো টেক কোয়েশ্চেন। এক্সাম্পল স্বরূপ he breaks the glass. প্রথমত আমাদের লক্ষ্য করতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্স। আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমাদের এই সেন্টেন্সের শেষে একটা কমা বসাইতে হবে। তারপরে টেন্স অনুসারে এখানে আসতেছে ডাস। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একে টেক কোয়েশ্চেন করতে হলে একটা নেগেটিভ আনতে হবে, এর সঙ্গে সংক্ষিপ্ত আকারে নট আমাদের বসাইতে হবে। তারপরে প্রোনাউনটা অর্থাৎ সাবজেক্টটা প্রোনাউন হিসেবে বলবে। শেষে ইন্টারোগেটিভ সাইন অর কোয়েশ্চেন মার্ক লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, now he is reading a book. এখানে আমাদের দেখতে হবে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো দেখা যাচ্ছে এখানে আমরা অক্সিলারি ভার্ব পাচ্ছি ইজ। ইসের সঙ্গে আমাদের নট বসাইতে সংযুক্ত আছে। তারপর এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট হি। তারপর আমাদের কোয়েশ্চেন মার্ক। এই হলো টেক কোয়েশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, Mina has done the work. Now, মিনা কাজটি করেছিল। এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি হ্যাড। হেডের সঙ্গে আমাদের নট সংযুক্ত আকারে বসাইতে হবে। যেহেতু এখানে আমরা সাবজেক্ট মিনা পাচ্ছি, মিনা হলো মেয়ে মানুষ, এই জন্য আমরা এখানে মিনার পরিবর্তে আমরা প্রোনাউন সি বসাবো। Dear students, look at the blackboard. Now, Hassan writes a letter. Here it is present indefinite tense. So, at first, take word does. টেকওয়ার্ড ডাস এর সঙ্গে আমাদের সংক্ষিপ্ত নট। তারপরে হাসান, যেহেতু এটা পুরুষ সেহেতু হাসানের পরিবর্তে আমাদের প্রণাম করবে হি এবং তারপরে আমাদের কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন লক্ষ্য রাখবো যে সেন্টেন্সে মডেল
অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা কিভাবে করতে পারি? they can do the sum. আমরা পেলাম they can do the sum, তারা অঙ্কটি করতে পারে। এখানে মডেল অক্সিলিয়ারি ভার্ব can, যখন মডেল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স পাবো তখনই আমাদের টেক ওয়ার্ড বলবে can। আবার আমরা যখন কেনের সঙ্গে নট বসাবো তখন নট বলবে না বসে এনে উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে আমাদের টি বসাতে হবে can। এখানে প্রোনাউন দেওয়াই আছে, এই জন্য আমরা এখানে প্রোনাউন দেই। লাস্ট আমাদের কোয়েশ্চেন মার্ক। ডিয়ার স্টুডেন্টস, আমরা আবারও লক্ষ্য রাখবো যে একাধিক যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে কি করা যায়? they have been writing a letter. Dear students, আমাদের যদি একাধিক সাহায্যকারী ভার্ব থাকে তো মনে রাখতে হবে আমাদের প্রথম সাহায্যকারী ভার্বটা টেক ওয়ার্ড হিসেবে বলবো হ্যাঁ। এই হ্যাভের সঙ্গে আমাদের নট সংক্ষিপ্ত আকারে বসাতে হবে হ্যাভেন্ট। তারপর আমাদের এখানে যে সাবজেক্ট এর প্রোনাউন হিসেবে দেওয়াই আছে সেই দে এখানে আমাদের কোশ্চেন মার্ক শেষে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। Post the letter. It is imperative sentence. So, আমাদের imperative sentence যখন আমরা টেক প্রশ্ন করতে যাব, টেক কোশ্চেন করতে যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেহেতু আমাদের দুই নিয়মে আমরা বসাতে পারবো, একটা হলো উইল ইউ আর একটা হলো অন ইউ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের সর্বদাই মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা অন ইউ বসাতে পারবো, আবার উইল ইউ বসাতে পারবো। Now look at the blackboard. Look down upon the poor. এই সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে একটু ব্যতিক্রম, কিন্তু আমাদের মনে রাখতে হবে গরিবকে ঘৃণা করা, গরিবকে কখনো ঘৃণা করা যাবে না। এই হিসাবে এখানে আমরা ডু নট কথাটা আনতে হবে। Do not look down upon the poor. It is affirmative imperative sentence, but it is negative. So we must use will you. Dear students, look at the blackboard. Let's do the work. It is imperative sentence, but এই সেন্টেন্সের প্রথমে লেটস, অর্থাৎ লেটস অর্থ হলো লেট আস। এই কথাটা যদি থাকে আমরা নির্ধারিতভাবে বুঝতে পারবো আমরা টেক প্রশ্নে শেয়ার উই বসাবো। ডিয়ার স্টুডেন্টস, লেটস দিয়ে যদি থাকে
তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে এটি লেটাস। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এটাকে পূর্ণরূপে যদি আমরা লিখতে যাই, let us the work, চলো কাজটি করি। এই সেন্টেন্সের শেষে আমরা কমা বসাবো, এখানেও আমরা শেয়ার উই লিখতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, আমরা নেগেটিভ একটা শিখি, don't do the have, don't have the poor। It is imperative sentence। এখানে আমরা লক্ষ্য করতেছি যে এখানে এটা নেগেটিভ, ইম্পারেটিভ হলো এটা নেগেটিভ, সেহেতু আমাদের এখানে মাস্ট বি আমাদের বসাতে হবে উইল ইউ। ডিয়ার স্টুডেন্টস, আমরা যতটুকু জানলাম, এবার আমরা একটু শেষের দিকে চলে যাচ্ছি। ড্রপ দ্য লেটার, আমরা দেখতে পাচ্ছি এটিও ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এখানে আমরা উইল ইউ লিখতে পারব। তাই আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।